ওকে, সো আমি টাইপিং করলাম মানকি টাইপে, আমার আসছে 87। বাকিদের কার কি অবস্থা একটু চ্যাটে জানাও দেখি। একটু চ্যাটে আমি দেখি যে আসলে কি অবস্থা তোমরা যারা টাইপ করলা। তারপরে ওকে, উৎসব রায়ের এসেছে 23, তৌকিরের 40, 40 ইজ গুড, 47 রায়হান হায়দার গুড, নাইস। ওকে, 46 প্রীতম, 56, 56 মানে বেশ ভালো। ওকে, মেহেদি তালহা 46, অভিষেক 20, 37, নিয়া মুসাফির 59। ওকে, ওকে, মাসুদের 63, রিমন 60, গুড, ভালো স্পিড আছে অনেকেরই। এই 60-র কাছাকাছি স্পিড দেখে যাদের একটু কম আছে 15-20, তারা মনে হয় লজ্জায় আর স্পিড লিখবে না। যাই হোক। ওকে, তো আসলে আজকের সেশনে আমি কি শেখাবো? একটা সেশন করে কি তোমাদের স্পিড এরকম 80, 90, 100 WPM এ চলে যাবে? মোস্ট প্রবাবলি না, আসলে একটা সেশন এটা পসিবল না। আমি আজকে জাস্ট কিছু জিনিস টিপস শেয়ার করবো যে তুমি কিভাবে তোমার টাইপিং স্পিড কে বাড়াতে পারো এবং এটা আসলে কেন দরকার, এই রিলেটেড কিছু টিপস এবং একটা গাইডলাইন, একটা পাথ দেখাবো যে এইভাবে তুমি প্র্যাকটিস করতে পারো। বিশেষ করে এখন ঈদের একটা ছুটি আছে, ছুটিটা খুব সুন্দরভাবে কাজে লাগানো যায় টাইপিং এ। সো ফার্স্ট অফ অল, আমি কবে থেকে টাইপিং করি, কিভাবে স্পিড আসলো, এটা একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বলি। আমাকে শোনা যাচ্ছে তো? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, নিয়ামল, ঠিক আছে। আচ্ছা, আমি মোটামুটি কম্পিউটার চালানো শিখি ভার্সিটিতে ওঠার পরে। আর এর আগে আমি আসলে কম্পিউটার কিভাবে অন করে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আমি ছোট থেকে কখনোই কম্পিউটার ইউজ করি নাই। ভার্সিটিতে ওঠার পরে ফার্স্ট আমার এটার সাথে পরিচয়। তো অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে শুরু করে আমিও 2 আঙ্গুলে টাইপ করি। সো ডান হাতের 1 আঙ্গুল, বাম হাতের 1 আঙ্গুল খুব দ্রুত টাইপ করি 2 আঙ্গুলে। ধরো 15-20 WPM হবে কিনা সন্দেহ। আমি তখন সেকেন্ড সেমিস্টারে ডাটা স্ট্রাকচার কোর্স, তোমাদের যেটা ডিএসএ 1 কোর্স 2-1 এ পাও, ওই কোর্সটা আমাদের ছিল 1-2 তে। তো ডাটা স্ট্রাকচার কোর্সে রাতের বেলা ভাইবা, আমার রাত 11টা বেজে গেছে, ভাইবা লম্বা, ভাইবা 11টা পার হয়ে গেছে। তো স্যার দিয়েছে আমাকে একটা কোড লিখতে, আমি কোডটা লিখছি 2 আঙ্গুলে টাইপ করছি। তো স্যার তখন বললো যে কিরে তুই এখনো 2 আঙ্গুলে টাইপ করিস, তো 2 মার্ক কাটা। যে এত দেরি হচ্ছে, এমনিতেই লাইন অনেক দূর হয়ে গেছে, ভাইবা চলতে চলতে রাত 11টা বেজে গেছে, তার মধ্যে আমি 2 আঙ্গুলে টুক 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 করে কোড করছি। তো স্যার বিরক্ত হয়ে 2 মার্ক কাটছে, যে 2 মার্ক কাটা। তখন আমাদের জিনিসটা অনেক গায়ে লাগছে যে মানে টাইপিং এর এই অবস্থা, তো টাইপিং কিভাবে শেখা যায়। দেন আমি টাইপিং শেখা শুরু করলাম। আমার স্টার্টিংটা ছিল হচ্ছে টাইপিং ক্লাব নামে একটা সাইটে, তোমরা যে জাস্ট একটু গুগলে সার্চ করতে পারো টাইপিং ক্লাব। প্রথম যেটা এসেছে এই যে লার্ন টাচ টাইপিং ফ্রি টাইপিং ক্লাব। আমি এই সাইট থেকে টাইপিং মোটামুটি হয়েছে, আমি এই লিঙ্কটাও চ্যাটে দিয়ে দিই। সো তোমরা একটু টাইপিং ক্লাবে যদি যাও, আমি পিন করে দিয়েছি। এইরকম একটা ইউআই আসবে, ঠিক আছে। সো তোমরা এখানে লগ ইনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। আমি আপাতত লগ ইন না করে আগিয়ে দেখাচ্ছি কিরকম জিনিসটা। আচ্ছা, এখানে আমি আগে থেকে প্র্যাকটিস করেছি, আমার লগ ইন করা ছিল, সো সেশন থেকে কুকি নিয়ে নিয়েছে। মোটামুটি 250-260টার মতো চ্যাপ্টার কভার করেছি। সো আমি এই পাশে একটা ওপেন করে রেখেছি, একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেখানে একটা ভিডিও আছে। তোমরা জাস্ট এই প্রথম ভিডিওটা যদি দেখো, টাইপিং এর কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। আমি ভিডিওটা একটু পজ করে কথা বলি। টাইপিং এর কিছু রুলস আছে। প্রথমত হলো তোমার ফিঙ্গার পজিশনটা ঠিক করতে হবে, তোমার আঙ্গুল আসলে কোথায় থাকবে। তোমার আঙ্গুলগুলো থাকবে আসলে, যদি আমি এখানে একটা দেখাই, এটা কিবোর্ড লেআউট দেখা যাচ্ছে। তুমি যদি তোমার কিবোর্ডের দিকে তাকিয়ে দেখো, প্রথম রোতে দেখো কিউ, তারপরে ডাব্লিউ, তারপরে ই, তারপর আর, তারপর টি, তারপর ওয়াই। এই কয়েকটা ক্যারেক্টারকে নিয়ে এই কিবোর্ডের লেআউটটাকে বলা হয় কোয়েলটি কিবোর্ড। প্রথম 5টাকে আর কি, কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই, কোয়েলটি কিবোর্ড। এর বাদে আরো বেশ কিছু লেআউট আছে বিভিন্ন রকমের। সো মাঝখানে যে রোটা দেখছো তুমি, এ এস ডি এফ জি এইচ জে কে এল সেমিকোলন
সো তারপরে কমা এইটা হচ্ছে হোম রো বলা হয়। এটা একটা সারি। সো এই রোটাকে বলা হচ্ছে হোম রো। তোমার আঙ্গুল থাকবে ইনডেক্স ফিঙ্গার যেটা, তর্জনী আঙ্গুল বা ইনডেক্স ফিঙ্গার যেটা বলে সেটা থাকবে এফ এ এবং জে তে। বাম হাতের ইনডেক্স ফিঙ্গার থাকবে এফ এ, ডান হাতেটা থাকবে জে তে। তো এফ এ যদি তর্জনী থাকে তারপরে মিডল ফিঙ্গার থাকবে ডি তে, তারপরে রিং ফিঙ্গার যেটা আছে সেটা থাকবে এস এ, এবং লেফট হ্যান্ডের হচ্ছে যেটা ছোট আঙ্গুল পিঙ্কি ফিঙ্গার বলে মনে হয় ইংরেজিতে, লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার বলে, সেটা হচ্ছে এ এর উপরে থাকবে। সিমিলারলি ডান দিকে এরকম যাবে। সো একদম আঙ্গুলের পজিশন থেকে শুরু করে কোন আঙ্গুল দিয়ে কোন ক্যারেক্টারটা টাইপ করতে হয় এটার কিছু রুলস আছে। তুমি যদি রুলস ফলো করে টাইপ করো তো টাইপিং স্পিড বাড়বে। এবং আমাদের যেটা সমস্যা হয়, মানুষ নর্মালি টাইপিং করে হচ্ছে তার মাসল মেমোরি থেকে। আমি নিচে জিনিস কিছু লিখে রেখেছি কিছু। সো মানুষ নর্মালি যেটা করে মাসল মেমোরি থেকে টাইপিং করে, ঠিক আছে? মাসল মেমোরিটা কি জিনিস? তুমি যখন একটা কাজ বারবার করতে থাকো তোমার ব্রেইন তোমার মাসলকে অটোমেটিক একটা কমান্ড দেয়, ঠিক আছে? তোমার ব্রেইন কোনো চিন্তা ছাড়াই কাজটা করে। তুমি যদি আমাকে বলো যে স্যার পি কোন আঙ্গুলে টাইপ করবেন, পি টাইপ করবেন না কোন আঙ্গুলে করবেন, আমাকে একটু চিন্তা করতে হবে অথবা কিবোর্ডের দিকে তাকাতে হবে। কিন্তু যদি তুমি আমাকে কিছু টাইপ করতে দাও, ধরো তুমি আমাকে প্রবলেম ওয়ার্ডটা টাইপ করতে দিয়েছো, আমি উইদাউট এনি থিঙ্কিং প্রবলেম টাইপ করে ফেলবো, ঠিক আছে? কেন? কারণ আমার মাসল মেমোরি বিল্ড হয়ে গেছে। মাসল মেমোরি জিনিসটা কি? তোমার ব্রেইন কোন রকম চিন্তা ভাবনা ছাড়া যে কাজটা করতে পারে। তোমরা যারা সাইকেল চালাতে পারো, যখন তুমি প্রথম সাইকেল চালানো শিখেছো সাইকেলে ব্যালেন্স রাখতে পারতা না, সাইকেল এদিক ওদিক পড়ে যাচ্ছে, কিভাবে প্যাডেল করবা বুঝে উঠছো না। কিন্তু যখন তুমি সাইকেল চালানো শিখে গেছো, এখন তুমি তোমার বন্ধুর সাথে গল্প করতে করতে সাইকেল চালাতে পারো। যখন একটা বাচ্চা হাঁটা শিখে প্রথম দিকে তার ধাপ ফেলতে অনেক কষ্ট হয়, কিন্তু একসময় সে হাঁটতে হাঁটতে এমন অবস্থা হয়ে যায় যে সে আরেকজনের সাথে গল্প করতে করতে দৌড়াইতে পারে, তার বডির ব্যালেন্স নষ্ট হয় না, ঠিক আছে? টাইপিং এর ব্যাপার বলো, সাঁতারের ব্যাপার বলো, সবকিছুর সাথে মাসল মেমোরি জিনিসটা জড়িত আছে। মাসল মেমোরি এমন না যে মাসেলের মেমোরি সেভ হয়ে থাকছে, জিনিসটা হচ্ছে এরকম যে মাসলকে কোন কমান্ড দিতে হবে এটা ব্রেইনে অটোমেটিক সেভ হয়ে গেছে। ব্রেইন উইদাউট এনি থিঙ্কিং, উইদাউট এনি চিন্তা ভাবনা সেটা করে। দরকারটা কি? আমি যখন অ্যালগরিদম কোর্স নিতে গেলাম, আমি দেখলাম যে ভাই আমি পড়াই অ্যালগরিদম, তুমি অ্যালগরিদম চিন্তা করবা, যে সলিউশনে তুমি চিন্তা করেছো খাতা কলমে সেই সলিউশনটাকে তুমি কোডে কনভার্ট করবা। তোমার ফোকাস হওয়া উচিত কিভাবে তুমি তোমার চিন্তাকে কোডে কনভার্ট করছো। তা না হয় তোমার ফোকাস হয়েছে কোথায়, স্যার কোড করবে, আমি দেখে দেখে টাইপ করবো, আমি এখন কিবোর্ডে বসে থেকে খুঁজবো কোন জায়গাতে সেমিকোলন আছে, কোন জায়গাতে সেকেন্ড ব্র্যাকেট আছে। এইটা হয়ে গেছে মেইন চিন্তা। ফলাফল কি? আমি অ্যালগরিদম আমার মতো পড়িয়ে যাচ্ছি, তুমি দেখে দেখে একটা অ্যালগরিদম 3 ঘন্টা ধরে টাইপ করছো। আলটিমেটলি তুমি অ্যালগরিদমও শিখছো না, প্রোগ্রামিংও শিখছো না, টাইপিংও শিখছো না। টাইপিং শেখার ১ নাম্বার রুল হচ্ছে কিবোর্ডের দিকে তাকানো যাবে না। কিন্তু আমাদের ক্লাসরুমগুলোতে কি হচ্ছে, সবাই কিবোর্ডের দিকে তাকিয়ে টাইপ করছে। যারা মোটামুটি দ্রুত টাইপ করতে পারে কিন্তু প্রপার হ্যান্ড পজিশনিং নাই, তাদের টাইপিং স্পিডও মোটামুটি খারাপ না, ভালোই। কিন্তু প্রপার মানে ফিঙ্গার পজিশন না থাকার কারণে তোমার টাইপিং স্পিড আর গ্রো করে না, বাড়ে না, বৃদ্ধি পায় না। তুমি একটা সার্টেন ধরো 50 অ্যারাউন্ড 50 তে আটকে থেকে গেছো। তো তুমি যদি প্রপার পজিশনটা ঠিক মতো এপ্লাই করো, তুমি দেখবা যে কিছুদিন প্র্যাকটিসের পরেই তোমাকে আর চিন্তা করতে হচ্ছে না যে ওকে আমি কিভাবে কি টাইপ করব, কিবোর্ডে কোন কি কোথায় আছে, এগুলো অটোমেটিক চলে আসবে। এবং তখন তুমি আরো বেশি করে ফোকাস করতে পারবে তুমি যে কাজটা করছো সেটাতে। টাইপিং হবে জাস্ট কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই, একদিকে গল্প করতে 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 তুমি টাইপিং করে ফেলতে পারবে, কোনো ব্যাপার না। আমি যদি একদম টাইপিং ক্লাবে যাই, এই ক্লাবটা কি করে, এদের একটা শুরুতে একটা ভিডিও আছে, একদম এই যে প্রপার ফিঙ্গার পজিশনিং, কোন আঙ্গুলটা কোথায় থাকবে, ঠিক আছে? সো এফ এবং জে হচ্ছে মেইন পজিশন। তুমি চোখ বন্ধ করে তোমার কিবোর্ডে এফ এবং জে খুঁজে বের করবা তোমার বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার এবং ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। কিভাবে খুঁজে বের করবা? এই যে এখানে দেখো এফ এর নিচে একটা দাগ আছে, জে এর নিচে একটা দাগ আছে, এটাকে বলা হচ্ছে বাম্প। তুমি তোমার কিবোর্ডে দেখো ওই জায়গায় হালকা উঁচু করা আছে। সো তুমি চোখ বন্ধ করে তোমার দুই হাতের যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে, শাহাদা আঙ্গুল বলা হয় বা তর্জনী আঙ্গুল বলা হয় বা ইন্ডেক্স ফিঙ্গার যে আঙ্গুলটা আছে সেই আঙ্গুল দিয়ে তুমি চোখ বন্ধ করে ওই দুটো কি টাচ করতে পারা উচিত তোমার, ঠিক আছে? কারণ ওখানে দুটো বাম্প আছে। সেইটা হচ্ছে মেইন কাহিনী। ওইটাতে যখন তুমি আঙ্গুল রাখবা, বাকি আঙ্গুলগুলো জাস্ট পাশে প্রপারলি বসে যাবে। এই যে এফ এবং যেতে তুমি তোমার আঙ্গুলগুলো রাখছো, ওকে খুঁজে পেলে যে হ্যাঁ এটা এফ এটা জে, ওকে। এবং তোমাকে কি করতে হবে, বাম্পটা খুঁজে বের করে প্রপার পজিশনিং, জাস্ট পাশের আঙ্গুলগুলো এই যে পাশে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলা। বাম্প খুঁজে বের করলা করে হচ্ছে বাম হাতে তর্জনী আঙুলটাকে রাখলা হচ্ছে এফ এর উপরে, ডান হাতটাকে রাখলে জে এর উপরে,
তারপরে পাশের আঙুলগুলোকে জাস্ট পাশে রাখলা এবং তোমার এই বৃদ্ধাঙ্গুল দুটো কোথায় থাকছে? থাম্বস যেগুলো সেগুলো থাকছে হচ্ছে স্পেস বারের উপরে। ওকে? এটা হচ্ছে প্রপার পজিশন। তুমি যে কোনো একটা ক্যারেক্টার টাইপ করবা, টাইপ করার পরে তোমার আঙ্গুলকে আবার এই হোম রোতে ব্যাক করানো উচিত। ঠিক আছে? সো তোমরা যদি টাইপিং ক্লাবে যাও ফার্স্ট ভিডিও এইটা এবং এই যে ক্যারেক্টারগুলো দেখছো এটাকে বলা হচ্ছে হোম রো। খুব সুন্দরভাবে ওখানে ব্যাখ্যা দিয়েছে। তুমি যদি ইউ টাইপ করতে চাও কি করবা? জাস্ট ডান হাতের তর্জনী আঙুলটা ইউতে যাবে, টাচ করে আবার যেতে ব্যাক করবে। ঠিক আছে? তো টাইপিং শেখার একটা অনলি ওয়ান রুল, নেভার লুক এট দ্য কিবোর্ড। কিবোর্ডের দিকে তাকানো যাবে না। তুমি যদি কিবোর্ডের দিকে তাকাও তোমার মাসল মেমোরি তৈরি হবে না। মাসল মেমোরি তৈরি না হলে তুমি কখনো ফাস্ট টাইপিং করতে পারবে না। সো একটাই রুলস, কিবোর্ডের দিকে তাকানো যাবে না। হ্যাঁ, মাসল মেমোরি বিল্ড করতে হবে। এখন অনেকে করে কি স্পিডের চক্করে পড়ে অ্যাকুরেসি নষ্ট করে ফেলে, ভুল মাসল মেমোরি বিল্ড করে। চাই আচ্ছা ঠিক আছে আমি দ্রুত টাইপ করতে হবে, দ্রুত টাইপ করতে হবে, করতে যে করে কি বারবার ভুল টাইপ করে। তুমি যতবার ভুল টাইপ করবা প্র্যাকটিস হবে ভুল, ভুল প্র্যাকটিস তোমাকে কোথায় নিয়ে যাবে? ভুল মাসল মেমোরিতে। ভুল মাসল মেমোরিতে গেলে তোমার টাইপিং বারবার ভুল হতে থাকবে, তোমাকে ব্যাক স্পেস দিয়ে কাটতে হবে, স্পিড কমে যাবে। সো মাসল মেমোরি সঠিকভাবে গড়ে তোলার জন্য তোমাকে ফোকাস করতে হবে অ্যাকুরেসিতে। যখন তোমার অ্যাকুরেসি বেশি হবে তোমার স্পিড আরো বাড়বে। আমি যদি একটু মানকি টাইপে যাই, আমার এখানে অ্যাকুরেসি দেখা যাচ্ছে 98%। এটা যদি 98% না 100% হতো আমার ডাব্লিউপিএম হয়তো 90 প্লাস হয়ে যেত। ঠিক আছে? এটা 87 না 90 প্লাস হয়ে যেত। এই যে যখনই আমি দেখা যাচ্ছে যে ভুল করেছি এই যেগুলোতে কিছু ভালো করছিলাম কিন্তু যখনই ভুল করেছি স্পিড কমতে শুরু করেছে। সো এই যে এখানে দেখো 4টা ক্রস চিহ্ন আছে। এই 4টা ক্রস চিহ্ন আমি ভুল করেছি, ফলাফল হচ্ছে নিচে একটু নেমে গেছে, এখানে একটা গ্রে কালার নিচে নেমে গেছে। সো মূল কাহিনী হচ্ছে অ্যাকুরেসিতে ফোকাস করতে হবে। ফোকাস থাকবে না, ফোকাস করা যাবে না কোথায়? স্পিডে। ফোকাস হবে অ্যাকুরেসিতে, অ্যাকুরেসি ফোকাস হবে স্পিড বাড়বে। ওকে, টাইপিং ল্যাবে আমি আরেকটু আগাই, ভিডিওটা শেষ হয়ে যাবে এখনই। সো এরা তোমাকে একদম ধরে ধরে টাইপিং শেখাবে ইচ এন্ড এভরি ক্যারেক্টার এবং তোমাকে এখন বলছে যে এই যে দেখো তুমি বাম হাতের আঙুল দিয়ে এফ প্রেস করো, করলা ডান। তোমাকে বলছে জে প্রেস করো, তুমি জে প্রেস করলা ডান। এই যে দেখো ফুল প্র্যাকটিস হলো একটা। ওকে, সো প্র্যাকটিস হবে এখন কি এফ এবং জে। কন্টিনিউ করো। তোমাকে বলছে এফ প্র্যাকটিস করো, এফ না দেখে সবগুলো প্র্যাকটিস করবা। জে এফ 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 জে জে না দেখে সবগুলো তোমাকে প্র্যাকটিস করাচ্ছে। এই যে আমি ভুল করলাম, একটা এরর দেখাচ্ছে, আবার কারেক্ট করলে ঠিক। আমি যখন এখানে এফ আছে আমি জে চাপছি, তো সে আমাকে বলছে না এটা ভুল হচ্ছে, তোমার মাসল মেমোরি ভুল হচ্ছে, প্রেস করতে হবে। এই যে এখানে দেখিয়ে দিচ্ছে নীল দিয়ে দেখাচ্ছে যে তুমি বাম হাতের এই ফিঙ্গারটাকে প্রেস করো। ওকে, সব কারেক্ট। ওকে, ডান। তো তুমি টাইপ করা শেষ হলো, তোমাকে সে একটা এখানে অ্যাকুরেসিও শো করে। আমার এটা একটু নেট প্রবলেম করছে যার কারণে এখানে দেখাচ্ছে না। অ্যাকুরেসি ডাব্লিউপিএম সবকিছু শো করবে, তোমাকে নেক্সট প্র্যাকটিসে নিয়ে যাবে। ওকে, এখন তুমি এফ প্রেস করবা, দেন তুমি কি করবা ডান হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বার প্রেস করবা, দেন এফ আবার স্পেস বার, জে আবার স্পেস বার, জে স্পেস এফ এফ স্পেস এফ এফ স্পেস জে জে, সরি জে জে স্পেস জে জে স্পেস এফ, জে স্পেস জে এফ স্পেস এফ এফ। এই যে একটা একটা করে তোমাকে এফ এবং জে প্র্যাকটিস করাচ্ছে বারবার, এফ এবং জে বারবার প্র্যাকটিস করাচ্ছে, দেন হচ্ছে তোমাকে প্র্যাকটিস করাবে স্পেস, একটা একটা করে সব ক্যারেক্টার তোমাকে প্র্যাকটিস করাবে। এখানে প্রচুর লেসন আছে, প্রচুর। একদম শুরু থেকে যদি তুমি দেখো, তুমি যদি টাইপিং ধরো নাও পারো, এই যে একদম ইন্ট্রোডাকশন ভিডিও এফ এবং জে প্র্যাকটিস করাচ্ছি, এফ জে এবং স্পেস বার, এফ এবং জে রিভিউ করাচ্ছে, দেন ধরেছে ডি এবং কে কে, তারপর ডি কে রিভিউ হবে, ডি কে প্র্যাকটিস হবে, তারপর এফ জে কে ডি, একটা একটা করে ক্যারেক্টার ধরছে এবং যথেষ্ট প্র্যাকটিসে তোমাকে করাচ্ছে। এবং প্র্যাকটিস করানোর পরে তোমাকে একটা গেম দিবে, এখানে এরকম একটা গেম আছে যে ওকে এফ জে কে ডি তুমি প্র্যাকটিস যে করলা, তোমাকে এখন বলছে যে ওকে এখন স্পিড বাড়ানো, অ্যাকুরেসিটা তুমি আগে শিখলা, প্র্যাকটিস এন্ড স্পিড এফ এফ জে জে এফ জে কে ডি জে কে ডি। তুমি যখন এখানে না দেখে দেখে খুলতে থাকবা মানে টাইপ করতে থাকবা খুঁজে খুঁজে, তো বারবার তুমি দেখা যাবে যে ফেল করবা যতক্ষণ তোমার অ্যাকুরেসি একটা সার্টেন লিমিটে যাচ্ছে। সো তোমাকে ওরা এইভাবেই
আস্তে আস্তে ট্রেন করবে। যতক্ষণ না তুমি এটা একটা সার্টেইন স্পিড গেইন করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি এই গেমটা পাস করতে পারবা না। যতক্ষণ পর্যন্ত পাস করছো না, ততক্ষণ পর্যন্ত আগাচ্ছ না। সো তোমার একটা অ্যাকুরেসি, একটা মিনিমাম অ্যাকুরেসি ওরা এখান থেকে তোমাকে গেইন করাবে। ঠিক আছে? তো যেটা বলছিলাম, এই যে তোকে অ্যাকুরেসি দেখাবে, স্পিড দেখাবে, সবকিছু দেখাচ্ছে। আমি জাস্ট একটু ব্যাক করি। এখানে কি প্র্যাকটিস করাবে? ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার। বাম হাতের এই যে শুধু বাম হাত, শুধু ডান হাত, এইভাবে প্র্যাকটিস করবে। প্রচুর প্র্যাকটিস আছে টাইপিং ল্যাবে। ধরে, ধরে প্র্যাকটিস করা। এখন তোমরা বললো যে স্যার অনলাইনে আরো অনেক সাইট আছে যেগুলোতে প্র্যাকটিস করা যায়। আমি মোটামুটি টাইপিং নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। আমি প্রায় অসংখ্য সাইট ঘুরেছি, বাট আমার কাছে মনে হয়েছে আর কোন সাইট এত ধরে, ধরে এত সুন্দরভাবে তোমাকে প্র্যাকটিস করে স্পিড তোলাবে না। ঠিক আছে? তোমার মাসল মেমোরি বিল্ড করবে না। তুমি জাস্ট এখানে যদি ১ মাস থেকে ২ মাস সময় দাও, প্রতিদিন ১৫ মিনিট ১০ মিনিট করে সময় দাও, দেখবা যে এখানে তোমার মোটামুটি অনেকগুলো লেসন কভার হয়ে গেছে। আমি নিজেই এতগুলো লেসন কভার করিনি। ঠিক আছে? এতগুলো যদি কভার করি না, স্পিড ধরো ১৫০-২০০ থেকে যাবে। বুঝছো? এখানে যে পরিমাণ লেসন আছে কভার করলে ১৫০-২০০ স্পিড থেকে যাবে। সো ফার্স্ট অফ অল কি হবে তোমার কাজ? কাজ হচ্ছে টাইপিং ক্লাব থেকে টাইপিং শেখা। মাসল মেমোরি ঠিক করা। ভুল মাসল মেমোরি তোমার টাইপিং কখনোই তোমাকে ভালো করতে দিবে না। পাশাপাশি তুমি মাঝে, মাঝে মানকি টাইপের মতো সাইট, এখানে এসে ক্লিন একটা UI আছে। তুমি এখানে সুন্দর প্র্যাকটিস করতে পারো। তুমি এখানে টাইম চেঞ্জ করে ১২০ সেকেন্ড ধরে টাইপ করতে পারো। তুমি চাইলে নাম্বার প্র্যাকটিস করতে পারো, তুমি পাংচুয়েশন মার্ক প্র্যাকটিস করতে পারো, আপার কেস লোয়ার কেস সহ। তুমি চাইলে ওয়ার্ড হিসেবে প্র্যাকটিস করতে পারো, যে ওকে আমি ৫০ টা ওয়ার্ড টাইপ করব। তুমি চাইলে বিভিন্ন কোড প্র্যাকটিস করতে পারো। সো শর্ট কোড, বড় অনেক কিছু আছে, অনেক ফাংশনালিটি আছে, বাট এটা একদম মিনিমালিস্টিক একটা জায়গা। তুমি এখানে প্র্যাকটিস করতে পারো। এটা খুবই পপুলার একটা জায়গা, কারণ এর ইউআইটা অনেক ক্লিন। ক্লিন ইউআই তোমাকে ফাস্টার টাইপ করতে হেল্প করবে। সো এটা হচ্ছে একটা প্র্যাকটিসের জায়গা। শিখবা কোথায়? টাইপিং ক্লাবে। প্র্যাকটিস করছো কোথায়? মানকি টাইপে। আর যদি তুমি ফান হিসেবে নিতে চাও, গেম হিসেবে নিতে চাও, তাহলে আছে typepresser.com। আমি এটার লিংকও একটু চ্যাটে দিয়ে দিই। সো আমি চ্যাটে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কোশ্চেনও দেখছি আমি। স্যার না দেখে টাইপ করতে পারি, বাট ফ্লো স্টেটে না আসা পর্যন্ত খুব মিস্টেক হয় আর টাইপিং স্পিড খুব স্লো। কিভাবে ইমপ্রুভ করব? টাইপিং স্পিড ইমপ্রুভ করার কিছু নাই। টাইপিং এ অ্যাকুরেসি ইমপ্রুভ করতে হয়। ঠিক আছে? তুমি জাস্ট, তোমার যদি মনে হয় যে তোমার টাইপিং এ অ্যাকুরেসি খারাপ হচ্ছে, তুমি টাইপিং ক্লাবে যাও, যে ওখান থেকে অ্যাকুরেসি বাড়াও। তোমার যদি মনে হয় যে না আমার অ্যাকুরেসি ঠিক আছে, স্পিড কম, প্র্যাকটিস প্রয়োজন, তখন তুমি মানকি টাইপে আসো। মানকি টাইপে আসো, মানকি টাইপে টাইপ করো, কিংবা টাইপ প্রেসার এসে রেস খেলতে পারো। আমার এখানে অ্যাকাউন্ট আছে। আমি আমার আরো একটা নাম হচ্ছে আব্দুল্লাহ রায়হান, এই নামে আমি পরিচিত। সো আব্দুল্লাহ রায়হান নামে আমার একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে তোমরা তো দেখতে পাচ্ছ। আমি এখানে টোটাল রেস খেলেছি ৭৮৫ টা। তোমরা তো দেখতে পারো লাস্ট ১০ টা রেসের এভারেজ হচ্ছে ৬৯, অল টাইম এভারেজ হচ্ছে 55, কারণ আমি এখানে রেস খেলি অনেক আগে থেকে। লাস্ট রেস হচ্ছে 79 WPM। আমার বেস্ট হচ্ছে 91 WPM। আমি রেস খেলেছি হচ্ছে ৭৮৫ টা। এই ৭৮৫ টা রেস খেলেছি একটা মোডে। আরো অনেক মোড আছে এখানে, ওই মোডগুলোতে আরো রেস আছে। এবং এটাও হচ্ছে অ্যাকাউন্ট খুলে লগ ইন করে তারপর খেলা। অ্যাকাউন্ট খোলার আগে আমি প্রায় আরো ১-১.৫ হাজারের বেশি রেস খেলেছি। আমার মোটামুটি ২ হাজারের উপরে রেস খেলা আছে টাইপ রেসারে। এবং আমি সেই ৭৮৫ টা রেস খেলেছি, এর মধ্যে ১১৯ টা জিতেছি। পয়েন্ট দেখাচ্ছে, স্কিল লেভেল হচ্ছে টাইপ মাস্টার, এক্সপিরিয়েন্স লেভেল দেখাচ্ছে। টাইপিং রেসে, টাইপ রেসারে যদি তুমি আসো, এখানে তুমি নিজে, নিজে প্র্যাকটিস করতে পারবা, কিংবা তুমি তোমার ফ্রেন্ডদের সাথে রেস খেলতে পারবা। আবার তুমি চাইলে ডিকশনারির ওয়ার্ড প্র্যাকটিস করতে পারো, তুমি নাম্বার প্র্যাকটিস করতে পারো, তুমি রিপিটিং ওয়ার্ড প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? এইখানে আবার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা লিডার বোর্ডও আছে। এই যে আজকে হচ্ছে এই বান্দা ১৬ মিনিট আগে 188 WPM তুলেছে, ১৮৮ WPM। ইন্ডিয়ান কেউ একজন, গড হেল্প আস। সে কোথাকার? ইউএস এর। ওকে, সে হচ্ছে মেগা রেসার। আর রেস খেলেছে কত? ৫৩,৪০৪ টা রেস খেলেছে। ঠিক আছে? এই বান্দা ৫৩,৪০৪ টা রেস খেলেছে। বেস্ট রেস হচ্ছে ২৫৭ WPM। অন্য লেভেলের, একদম অন্য লেভেলের। ঠিক আছে? সো এই হচ্ছে লিডার বোর্ড একটা, কার কিরকম স্পিড যাচ্ছে। আরো যে মোড বললাম, ধরো ডিকশনারি মোড। ডিকশনারি মোডে আসি। ডিকশনারি মোডে আমি রেস খেলেছি হচ্ছে ৬০ টা। ঠিক আছে? বেস্ট হচ্ছে ৯৭, লাস্ট হচ্ছে 45। সেদিন মনে কিছু একটা মজা করছিলাম। সো আরো মোড আছে, ডেথ মোড আছে, এখানে আরেকটা মজার একটা মোড আছে।
রিপিটিং ওয়ার্ডের একটা মোড আছে। রিপিটিং ওয়ার্ডের মোড হচ্ছে একই ওয়ার্ড তোমাকে বারবার টাইপ করতে দিবে। এটা যদি দেখো তুমি এই যে ইউজ বারবার তোমাকে একই ওয়ার্ড টাইপ করতে দিবে, এটা একটু টাফ। একই ওয়ার্ড বারবার টাইপ করে একটু টাফ। এইখানেও আমি রেস খেলেছি ৭০ টা। বেস্ট হচ্ছে 99 WPM তুলেছিলাম। ওকে, একটা রেস খেলে দেখি। ওকে, সো 91 উঠেছে আমার। এই বান্দা কোথায় কারা? এটা বট। এটাও বট। সো আসলো এবং এখানে আমার ঝামেলাটা হচ্ছে কোথায় দেখো। আমি একটু ভুল করেছিলাম। যেখানে ভুল করেছি সেখানে হচ্ছে 49 WPM। এমনিতে আমি ১১৪ প্রথম অংশে ১১৪ ছিল। তারপরের সেকেন্ডে যে হচ্ছে ৪৯ এ নেমে এসেছি। তারপরে ১২২, ১৩৭, ১১৭, ১১৫, ৯০ এবং হচ্ছে ১৩২। তাহলে আমার ঝামেলাটা কোথায় করলো? এই ৪৯ এই ৪৯ টা না থাকলে আমার এটা ১০০ এর উপরে উঠে যেত। আমার টোটাল WPM আসতো ১০০ এর উপরে। ওই ৪৯ আমাকে কমিয়ে 91 এ নিয়ে আসলো। ৪৯ টা কেন এসেছে? ওখানে আমি মিস্টেক করেছি। সো আবারও বলছি, বারবার বলছি, বিষয়টা হচ্ছে অ্যাকুরেসি। এই যে অ্যাকুরেসি 97.7% নয় 100% হলে আমার স্পিডও 100 WPM এর উপর উঠে যেত। বারবার বলছি, দরকার হচ্ছে অ্যাকুরেসি। কিভাবে বিল্ড করবা? টাইপিং ক্লাবে যাবা। টাইপিং প্র্যাকটিস করবা ওখানে। ওখান থেকে অ্যাকুরেসি শিখবা। মাসল মেমোরি বিল্ড করবা। রং মাসল মেমোরি তোমার অ্যাকুরেসি খারাপ করবে। খারাপ অ্যাকুরেসি তোমার স্পিড খারাপ করবে। ঠিক আছে? সো কারেক্ট মাসল মেমোরি দরকার। কারেক্ট মাসল মেমোরির জন্য টাইপিং ক্লাবে যাও। টাইপিং প্র্যাকটিস করো। ওখান থেকে প্র্যাকটিস মানে টাইপিং শিখো আগে। শেখার পরে প্র্যাকটিসের জন্য মানকি টাইপ আছে, টাইপ রেসার আছে। এখানে এসে তুমি ওয়ার্ড অনেকের সাথে রেস খেলতে পারো। তুমি চাইলে নিজেই নিজের সাথে রেস খেলতে পারো। যে ঘোস্ট মোড। ঘোস্ট মোডে কি? আমি আগে যে টাইপ করলাম সেইটা ভার্সাস আমি এখন যেটা টাইপ করব সেইটা। এই যে আবারও ভুল করলাম। ওকে, সো আমি এখন কত তুলেছি? ১০৭ WPM তুলেছি। ঠিক আছে? সো এরা আমাকে কি বলতেছে? যে আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ না করলে এটা আমি সেভ করতে পারবো না, কারণ আমি এটা প্র্যাকটিস মোডে করলাম। এবং আমাকে কি করেছে? Congrats, you just typed 114 WPM. We have to ask everyone who gets over 100 WPM in a race to take a short typing test. This is done to discourage cheaters. যদি কেউ চিটার থাকে তাদেরকে ডিসকারেজ করার জন্য, কারো যদি স্পিড ১০০ এর উপরে উঠে তাকে একটা টেস্ট দিতে হবে। সে যদি টেস্ট পাস করে, টেস্ট যদি পাস করতে পারে তাহলে হচ্ছে ওটাকে ধরা হবে যে হ্যাঁ সেটা অ্যাকচুয়াল, আর না হলে ধরা হবে এটা চিটার। তো আমি তো তোমাদের সামনেই টাইপ করলাম ১১৪ তুলেছি, কিন্তু এই টেস্ট আমি আমার লাইফে কখনোই পাস করতে পারি নাই। কারণ এখানে ক্যাপচা টেস্ট করতে দেয়। এই যে ক্যাপচা আছে, আমার হাতে ২০ সেকেন্ড টাইম আছে, আমাকে এটা টাইপ করতে হবে। কি যে লেখা আছে? ওকে, সে বলেছে টাইম শেষ, সাবমিট করো। তো অ্যাকুরেসি হয়েছে 59% যেহেতু ক্যাপচার করতে, এবং স্পিড হচ্ছে 46। সো বলছে সরি, টেস্ট যেহেতু ফেল করেছি, আমি চাইলে আরেকবার টেস্ট করতে পারি, আর নাহলে এটা সেভ হবে না, এরকম আর কি। সো আমি আমার লাইফে কখনো ক্যাপচা টেস্ট করে ওদের ওই 100 এর উপরে তুলতে পারি নাই। 100 মনে তুলতে হয় না, 60% বা 70% স্পিড তুলতে হয়। মোটামুটি ধরো 80 এর উপরে তুললেই পাস হয়ে যাবে, কিন্তু ক্যাপচা টাইপ করা টাফ। সো এই জন্য আমার এখানে দেখো বেস্ট রেস হচ্ছে 99, কারণ 99 পর্যন্ত আমার টেস্ট নেয়নি। সো আমি 99 পর্যন্ত তুলতে পেরেছি ঠিকঠাক মতো। আর বাকিগুলো 99 এর উপরে যেগুলো ছিল সেগুলো আমি পারি নাই সেভ করতে। এখানে অনেক মোড আছে, এখানে আরো মোড মানে টাইপ রেসারে অনেক মজার মজার মোড আছে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডেথ মোড। ঠিক আছে? তুমি যদি ইনস্ট্যান্ট ডেথ মোড ওপেন করো, ধর আমি একটা রেসে ঢুকলাম, জাস্ট একটা ভুল হবে আমি বাদ। ওয়েট করছে আরো কিছু কম্পিটিটরের জন্য। গেস্ট এসেছে। গেস্ট। ওকে, এই যে একটা ভুল করেছি, শেষ। জাস্ট একটা ক্যারেক্টার ভুল হয়েছে, ডেথ মোড শেষ। তো ডেথ মোডে রেস ফিনিশ করতে পারাই চ্যালেঞ্জিং। ওকে, যাই ডেথ মোড অফ করি। তুমি এমনিতে রেস খেলতে পারো।
ওকে, ডিসেপশন সে কোথাকার? ফিলিপাইনের। ওকে, ইন্ডিয়ার একটা পাইছি। দেখি। হাই, হাই, শুরুতেই ভুল করলাম। বেশি নার্ভাস হয়ে গেছি রেসে, বুঝছো? ওকে, সো আল্টিমেটলি ফার্স্ট হলাম। সেকেন্ড হয়েছে কে? ফিলিপাইনের এবং থার্ড হয়েছে ইন্ডিয়ান। ওকে, ফিলিপাইনের মোটামুটি খেলে টাইপ মাস্টার। ওকে, সো এখানে আমার অ্যাকুরেসির কি অবস্থা? অ্যাকুরেসি 97, বেশ খারাপ করেছে। অ্যাকুরেসি খারাপ হওয়াতে স্পিড গুলো খারাপ হয়ে গেছে। আদারওয়াইজ 80 তোলা ইজি ছিল। তুমি এবার রেস খেলতে পারো, ওয়ার্ল্ড ওয়াইড যে কারোর সাথে রেস খেলতে পারো, কিংবা তুমি চাইলে হচ্ছে সরি, ইনস্ট্যান্ট ডেথ মোড অফ। তুমি চাইলে তোমার ফ্রেন্ডদের সাথে খেলতে পারো। এই যে ক্রিয়েট রেস ট্র্যাক, তুমি এই লিঙ্কটা কপি করলা, করে ধরো হচ্ছে আমি দেখি চ্যাটে দিই একটু। একটা ট্র্যাকে 10 জনের বেশি মনে টাইপ রেস খেলা যায় না। সো আমি একটা লিংক দিয়েছি, তোমরা যদি কেউ জয়েন করো দেখি কে কে আসে। ওকে, অনেকেই এসেছে। আমি রেস জয়েন করি। শামিম আছে, বাকিরা গেস্ট মোডে আছে হয়তো। সো তুমি কোনটা রেখে বুঝবা? তোমার গাড়ি সবসময় উপরে, যে আমার রকেট আমার কাছে সবসময় উপরে। তোমার কাছে দেখো, তোমার যে গাড়ি সেটা হচ্ছে উপরে, ইউ লেখা আছে ব্র্যাকেটে, দেখো এরকম ভাবে ইউ লেখা আছে, ওটা সবার উপরে থাকবে। ওকে, সো 10 জন হয়ে গেছে। আমি রেস স্টার্ট দিয়ে দিই। স্টার্ট রেস। রেস স্টার্ট হতে একটু টাইম লাগবে, 7 সেকেন্ড আছে আর। ওকে, আমার শেষ হয়েছে। গেস্টদের মধ্যে একজন 50 তুলেছে, শামীম। শামীম বাংলাদেশ থেকে। ওকে, সে বাকিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ওপর দিকে যে 50 একজন শেষ করলো, সেকেন্ড প্লেসে গেছে। 44, 43, ওকে 45 এসে থার্ড হলো। মনির আছে। ওকে, মনির। আমাদের যদি সবকিছু ঠিক থাকে, বাউস্টার নতুন টিচার কন্ট্রাকচুয়ালি জয়েন করার কথা আছে আমার ফ্রেন্ড। ওর স্পিড হচ্ছে 100 এর উপরে, ইজিলি তুলতে পারে। সে আমাদের ক্লাসে সব থেকে ফার্স্ট টাইপ করতে পারে। সে যখন টাইপ করে তখন তুমি বুঝবে যে হ্যাঁ, রুমে কিছু একটা হচ্ছে, ঝড় চলতেছে। মানে ও যদি ল্যাবে টাইপ করে তো অবশ্যই সবাই তাকাইতে বাধ্য যে হ্যাঁ, এরকম হবে। ওকে, সো ওই ট্র্যাক শেষ। নতুন আবার রেস হবে। আমরা নরমালি ফ্রেন্ড যারা ছিলাম, আমরা হচ্ছে ঈদের আগে চান রাতে এরকম রেস খেলতাম। সবাই মিলে কিছু টাকা পয়সা তুলে রেস খেলে আমরা হচ্ছে আহ ওইটা দিয়ে হচ্ছে ঈদের সালামি টালামি হিসাব করতাম আর কি। বা এমনি তো ফান মজা হিসেবে আমরা রেস খেলতাম অলওয়েজ। আমাদের একটা সার্কেল ছিল 10-11 জনের। সো আমরা 10-11 জন মিলে রেস খেলতাম এখানে। সো এখানে যে নতুন কন্ট্রাক্টরে জয়েন করার যার কথা রয়েছে, এখনো সবকিছু ফাইনালাইজ না। বাট ও যদি জয়েন করে তো হয়তো পরিচিত হবা। ও হচ্ছে এরকম সবসময় ফার্স্ট। আমরা দৌড় করতাম, মানে সেকেন্ড পজিশনে যেন আমরা টাইপিং করতাম, কারণ আমরা জানি ও ফার্স্ট হবে। আমি যখন টাইপিং শিখি তখনই ওর স্পিড 70। তো
ঠিক আছে? তো অনায়াসে 120 130 তুলতে পারে যদি ওই যে এখানে রেসে যদি টেস্ট না দিতে হয়। আর এমনিতে যদি খুব হার্ড হয় তাও 80 90 তুলে ফেলে। ওর সিভিতেও এটা লেখা আছে। ওকে, স্যান্ডা কে? ওকে, সিয়াম। রেস জয়েন করলাম। আমি যেহেতু ওনার, আমি শুরু না করা পর্যন্ত শুরু হবে না। আচ্ছা, আরেকটা রেস, এটাই লাস্ট রেস। সো আমি স্টার্ট দিয়ে দিয়েছি, আর 7 সেকেন্ড আছে। ওকে, সো এবার 70 উঠেছে। ওকে, স্যান্ডা ভালো খেলতেছে। সিয়াম এবং গেস্ট এই দুজনের মধ্যে কম্পিটিশন চলছে। মনির কাছাকাছি আছে। ওকে, ওদিকে স্যান্ডা নাকি সান্ডা কিছুদিন আগে ভাইরাল হলো যে তোমরা সান্ডা সান্ডা করছিলে। এটা হচ্ছে জাস্ট একটা মজা হিসেবে দেখালাম যে তোমাদের শেখার জায়গা। এখানে যদি তুমি প্রথমে রেস খেলতে আসো, তো বারবার ভুল টাইপিং করবে, মাসল মেমোরি ভুল হবে, মাসল মেমোরি ভুল হলে আলটিমেটলি অ্যাকুরেসি খারাপ মানে স্পিড খারাপ। প্রথমে তোমাকে টাইপিং শিখতে হবে, শেখার পরে প্র্যাকটিস করার জন্য আছে মানকি টাইপ। আর যদি তুমি জিনিসটাকে ফান হিসেবে নিতে চাও, কম্পিটিশন করতে চাও, তোমার জন্য আছে টাইপ প্রেসার। ঠিক আছে? ওকে, আমি বের হয়ে যাই এখান থেকে। আর রেস টেস্ট চলবে না। লিভ রেস, আমি লিভ নিলাম। আমি লিভ যেহেতু নিয়েছি, এই রেস তোমরা খেলতে পারবে না, কারণ ওনার আমি, ওনার না থাকলে খেলা যাবে না। ওকে, এই যে এখানে 2-3টা মিনিট রেস খেলাম, যে 788টা রেস হয়ে গেল। বাই দ্য ওয়ে, এই তো হচ্ছে মোটামুটি কথাবার্তা কিভাবে শিখবা। এবং আমরা কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে এই রেসিং জিনিসটাকে মজার করার জন্য ঈদের আগে, চান রাতে হোক কিংবা ঈদের পরে হোক, ঈদ উপলক্ষে আমরা হয়তো টাইপিং রেস কন্টেস্ট দিব আর কি। একটু ফান হলো, মজা হলো। কেন শিখছো টাইপিং রেস বা টাইপ করা কেন শিখছো? 10 আঙ্গুলে, 10 আঙ্গুলে টাইপ করাকে টাচ টাইপিং বলে, না দেখে টাইপ করা, টাচ টাইপিং। সো এটা যখন হবে, তুমি ক্লাসে তুমি ফোকাস করবা কোথায়, যে ভাই বা স্যার, আমি জানি এই প্রবলেমটা এভাবে সলভ করা উচিত, বা আমি খাতা কলমে এভাবে সলভ করছি, কিন্তু সেটা আমি কোড করার সময় করতে পারছি না। কেন পারছো না? কারণ তুমি ক্লাসে কি করেছো, তুমি ক্লাসে এটা ফোকাস করোনি যে কিভাবে স্টোরি থেকে কোডে কনভার্ট হচ্ছে, অ্যালগরিদম থেকে কিভাবে কোড কনভার্ট হচ্ছে, সুডো কোড কিভাবে কোডে কনভার্ট হচ্ছে, তুমি এটা ফোকাস করোনি। তুমি ফোকাস করেছো কোডটা কিভাবে টাইপ করব, 2 আঙ্গুলে দেখে দেখে, কিবোর্ড দেখে দেখে টাইপ করেছো। যখন তুমি 10 আঙ্গুলে টাইপ করা শিখবা, তুমি উইদাউট এনি থিঙ্কিং টাইপ করে যাবা। তুমি চিন্তা করবা তোমার ফোকাস হবে কোথায়, তোমার ফোকাস হবে কোডকে নিয়ে। আমি জাস্ট কিছু হালকা পাতলা এখানে 2-একটা কথাবার্তা লিখেছিলাম, যে আহ 2-একটা জাস্ট এমনি কিছু কথাবার্তা লিখেছিলাম, তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে কার কেমন স্পিড। একটা লাইভ ডেমো তো দেখিয়ে দিলাম। ওকে, এবং ল্যাবগুলোতে আমি যে প্রবলেমটা ফেস করেছি, যে তোমরা ফোকাস করা হচ্ছে কিবোর্ডে কি খুঁজতে, কোথায় ফোকাস করা উচিত ছিল? অ্যালগরিদমে, প্রবলেম সলভিং এ, কোডিং এ, এগুলোতে ফোকাস না করে তোমরা ফোকাস করো কিবোর্ড এবং কোথায় কি আছে সেটা খুঁজতে। সো প্রোগ্রামিং হবে এরকম যে তুমি আইডিয়া নিয়ে চিন্তা করবা, আইডিয়া হবে, সেখান থেকে অ্যালগরিদম জেনারেট করে কোডে যাবা। তোমাদের অবস্থা কি হয়? ওকে, আইডিয়া বুঝলা, আইডিয়া বুঝার পরে কিবোর্ডের দিকে তাকাই, তারপর টাইপ করি, তারপর আবার তাকাই, এই একটা লুপ চলতে থাকে। ঠিক আছে? আমি ক্লাসে অবজার্ভ করে এটা আমি খুঁজে পেয়েছি। সো শিখতে হবে টাচ টাইপিং। টাচ টাইপিং কি জিনিস? 10 আঙ্গুলে টাইপ করবা, কিবোর্ডের দিকে না তাকিয়ে টাইপ করা, এটা হচ্ছে টাচ টাইপিং বলা হয়। এবং তোমাকে কি করতে হবে? মাসল মেমোরি বিল্ড করতে হবে। মাসল মেমোরি কি জিনিস? মাসল মেমোরি মিন্স ইউর ফিঙ্গার্স নো হোয়াট টু ডু উইদাউট ইউ থিঙ্কিং অ্যাবাউট ইট। তোমার সামনে একটা ওয়ার্ড এসেছে, ধরো টাচ। টাচ দেখার পরে কি করতে হবে, কোথায় কি প্রেস করতে হবে, কোন কোন লেটার কিবোর্ডে কোন কি গুলো প্রেস করতে হবে, তুমি কিছু চিন্তা করবে না, তোমার ফিঙ্গার অটোমেটিক করবে। এটা হচ্ছে মাসল মেমোরি। ঠিক আছে? কিভাবে হবে? প্র্যাকটিস করতে করতে হবে। কোথায় করবা? প্রথমে শেখার জন্য টাইপিং ক্লাব আছে,
প্র্যাকটিসের জন্য মানকি টাইপ আছে, আর কম্পিটিটিভ যেতে হলে টাইপ রেসার আছে। এর বাইরে আরো অনেক সাইট আছে, টাইপ মাস্টার থেকে শুরু করে বহু কিছু আছে, অনেক কিছু বলে। আমি যেহেতু টাইপিং এর সাথে লম্বা সময় ধরে এরকম ফানি জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছি, আমার কাছে মনে হচ্ছে এই ৩ টার চাইতে বেস্ট কোনো পাথ আর নাই। ঠিক আছে? এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি এর থেকে বেস্ট কোনো ওয়ে খুঁজে পাইনি। আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট ওয়ে। যাও টাইপিং ক্লাবে, টাইপিং শিখো, মানকি টাইপে যাও, প্র্যাকটিস করো, খেলতে মন গেছে, কম্পিটিশন করতে ঠিক আছে? ওকে। এবং হোম রুট এসব নিয়ে কিছু কথাবার্তা এগুলো তুমি ওই যে টাইপিং ক্লাবে সব পাবা। বিল্ড করতে হবে মাসল মেমোরি। বারবার বলছি বিল্ড করতে হবে মাসল মেমোরি। মাসল মেমোরি বিল্ড হবে কিভাবে? বারবার কারেক্ট টাইপের দ্বারা। ঠিক আছে? আমি শিখেছি কোথা থেকে? টাইপিং ক্লাবে শিখেছিলাম। মানকি টাইপে প্র্যাকটিস করেছি। কম্পিটিটিভের জন্য টাইপ রেসারে গেছি। ঠিক আছে? ওকে, এখন কিবোর্ড সম্পর্কে কিছু একটু ধারণা দিই তোমাদেরকে। কিবোর্ডের উপরেও টাইপিং এর স্পিড ডিপেন্ড করে। ঠিক আছে? আমরা নরমালি বাজারে যে ধরনের কিবোর্ড গুলো দেখি সেগুলো হচ্ছে মেমব্রেন কিবোর্ড বলে। ঠিক আছে? মেমব্রেন কিবোর্ডে হয় কি ২ টা শীট থাকে। ইলেকট্রিক সার্কিট থাকে, মাঝখানে একটা প্লাস্টিক শীট দিয়ে দুটোকে আলাদা করা থাকে। যখন তুমি একটা কি প্রেস করো তখন ওই উপরে আর নিচে ২ টা সার্কিট মানে টাচ খায় একে অপরের সাথে এবং একটা সার্কিট ফুল কমপ্লিট হওয়ার কারণে কিছু একটা সিগন্যাল যায়। কিভাবে মেমব্রেন কিবোর্ড কাজ করে সেটার আমি অ্যানিমেশন একটা আছে, খুবই চমৎকার অ্যানিমেশন, একটা খুবই চমৎকার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখবা, খুবই চমৎকার। মানে তুমি কিবোর্ড সম্পর্কে তোমার নলেজ তোমার আশেপাশের এভারেজ ফ্রেন্ড থেকে অনেক ভালো হয়ে যাবে এবং তখন তোমাদেরকে অনেক জ্ঞান দিতে পারবে। আর এই কিবোর্ড তো এরকম, ওই কিবোর্ড তো এরকম। মেমব্রেন কিবোর্ড তুমি নরমালি যে কিবোর্ড ইউজ করো ওগুলো মেমব্রেন কিবোর্ড, ল্যাপটপের বাইরে আর কি যেগুলো ল্যাবে তোমরা ইউজ করো। আরেকটা আছে মেকানিক্যাল কিবোর্ড। মেকানিক্যাল কিবোর্ডের এটা হচ্ছে যারা একটু প্রো টাইপের তারা মেকানিক্যাল কিবোর্ড ইউজ করে। সাউন্ড খুবই সুন্দর, খটখট খটখট করে সাউন্ড করে, মজা লাগে অনেক শুনতে। আমাদের যে নতুন স্যার জয়েন করার কথা চলছে তার মেকানিক্যাল কিবোর্ড আছে একটা, মোটামুটি ৮,০০০ টাকা দিয়ে মনে কিনছে। তো এমনিতেই ওর স্পিড ১০০, তারপরে ইউজ করে মেকানিক্যাল কিবোর্ড, ঝড় কোপায়। মানে ও যখন টাইপ করে তখন সবকিছু কাজ বাদ দিয়ে শুনি যে হ্যাঁ কিছু একটা হচ্ছে। মেকানিক্যাল কিবোর্ড কিভাবে কাজ করে যে অ্যানিমেশন দেবো সেখানে ওইটাও দেখাবে। এর বাইরে ল্যাপটপের কিবোর্ড যেগুলো তোমরা ইউজ করো এগুলো অলমোস্ট মেমব্রেন কিবোর্ডের কাছাকাছি। আরেকটা আছে এরগোনমিক কিবোর্ড। এর বাইরে আরো অনেক কিবোর্ড আছে। ঠিক আছে? এবং কিবোর্ডের আবার লেআউট হয় 75%, 61%, 50%। এটা কি কিবোর্ডের সাইজ। কিবোর্ডের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, যদি তার থেকে ছোট করে, যেমন ধরো ডান দিকে যদি নাম্বার প্যাড না থাকে তখন ওটা ছোট হয়েছে, তখন হচ্ছে 75% কিবোর্ড এরকম বলা হয়। ঠিক আছে? ধরো তোমাদেরকে আমি একটু এরগোনমিক কিবোর্ডে একটু সার্চ দিয়ে দেখিয়েছিলাম। এই কিবোর্ডটা দেখো, ডান দিকে একটা ছবি দেখা যাচ্ছে। সরি, এই যে ছবিটা দেখছো, হ্যাঁ, এই যে জুম করা যায় না। এই কিবোর্ডের অবস্থা দেখেছো? কি গুলো কেমন আঁকা বাঁকা করে রেখেছে। এটা কারা করে? যারা প্রো। ওই যে টাইপ রেসারে দেখবেন অনেকে ২০০-২৫০ তুলতেছে, ওরা এই ধরনের কিবোর্ডে টাইপ করে। ঠিক আছে? এটার কারণ কি? এটা হচ্ছে ওর নরমালি মানুষ হাত সোজা করে রাখা কঠিন, হাত একটু বাঁকা করে রাখতে ইজি হয়। তোমার ২ হাত ২ দিক থেকে মাঝখানে এসেছে কিবোর্ডে। সো এইজন্য বাম হাতটা ডান হাতটা একটু অ্যাঙ্গেল করে রাখা হয়েছে এবং সে তার কমফোর্টেবল পজিশন অনুযায়ী বানিয়েছে। ইভেন তোমরা হয়তো জানো কিনা জানি না, মানুষ আগে কিবোর্ড বানাতো। তোমরা পিসি বিল্ড করার ব্যাপারে হয়তো জানতে পারো যে মানুষ নিজের ইচ্ছা মতো পিসি বিল্ড করে। মানুষ নিজের ইচ্ছা মতো কিবোর্ড পর্যন্ত বিল্ড করে। এখন অনেক কমে গেছে কারণ এখন অনেক প্রিমিয়াম কিবোর্ড পাওয়া যায়। বাট নরমালি মানুষ সুইচ টুইচ কিনে মেকানিক্যাল কিবোর্ড গুলো নিজে বানাতো। আমি জাস্ট কিছু একটু মেকানিক্যাল কিবোর্ডের চেহারা স্বরূপ দেখতে চাই। খুবই চমৎকার মেকানিক্যাল কিবোর্ড পাওয়া যায়। এজাজ আছে একটা, এজাজ। এরা খুব সুন্দর কিবোর্ড বানায় এবং এগুলোর সাউন্ডই চমৎকার। এটা একটা খুবই সুন্দর একটা কিবোর্ড। ঠিক আছে? এগুলো সাউন্ড বেশ সুন্দর, খটাখট টাইপ হয়। এখানে যদি একটু ফিচার বলি, ওকে, এটা হচ্ছে মেকানিক্যাল, এটা হচ্ছে মেমব্রেন সুইচ। এই যে সুইচের ব্যাপারে বলে দিয়েছে, মেমব্রেন সুইচ। এটা মেকানিক্যাল না। ওকে, ট্রাই মোড, এটাতে একটু ঢুকে দেখি কি বলে। RGB লাইট টাইট জ্বলবে, একটু দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে? ফটফট করে সাউন্ড হবে। এখানে একটা আবার নব আছে উপরের দিকে, নব ঘুরাইলে সাউন্ড আবার চিকন মোটা এরকম হয়। ওকে? এটা হচ্ছে কানেক্টিভিটি ট্রাই মোড বলা হয়। তুমি তার দিয়েও কানেক্ট করতে পারবা, ওয়্যারলেস ডঙ্গল দিয়েও কানেক্ট করা যায়, ব্লুটুথ দিয়েও কানেক্ট করা যায়। এটাকে বলে ট্রাই মোড। ব্যাটারিও আছে। এই যে মাল্টিমিডিয়া নব আছে, নব ইউজ করে
তুমি সাউন্ড এবং ওই যে আরজিবি লাইট এগুলো চেঞ্জ করতে পারবা। ফুল কালার আরজিবি ব্যাকলাইট আছে। ওকে। এটা হচ্ছে সুইচ মেমব্রেন, মেকানিক্যাল না। দেখতে মেকানিক্যালের মতো বাট মেমব্রেন। মেমব্রেন কি জিনিস, মেকানিক্যাল কি জিনিস, একটা আমি তোমাদেরকে দিচ্ছি। এই যে এটা একটা মেকানিক্যাল গেমিং কিবোর্ড। জাস্ট প্রো। এই যে সুইচ কার, ফ্লাইং ফিশ সুইচ, ডে ড্রিম সুইচ। এগুলো আবার সুইচেরও ডিফারেন্ট টাইপ আছে। সুইচের উপর ডিপেন্ড করে সুইচের হচ্ছে আবার সাউন্ড ডিফারেন্ট হয়। যারা একটু প্রো টাইপের আছে না, টাইপিং না খুব বেশি সিরিয়াস, তারা এগুলো নিয়ে খুব সিরিয়াস যে ভাই আমার সুইচ তো ডে ড্রিম সুইচ ইউজ করি, এরকম সাউন্ড হয়, এটা ভালো লাগতেছে না, আমি ব্রাউন সুইচ লাগাবো, আমি রেড সুইচ লাগাবো, আমি ব্লু সুইচ লাগাবো, এরকম। আমাদের তাহের মোহাম্মদ মাহাদি স্যার, উনি মনে হয় ব্লু সুইচ ইউজ করে একটা আউলা বা এরকম কিছু একটা আছে, ওটার MK75 ইউজ করে কিবোর্ড, মেকানিক্যাল। ওনারটার সাউন্ড বেশ চমৎকার। উনি এরকম একজন এনথুজিয়াস্টিক। সো এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারো যদি মন চায়। আমি আমার নরমালি দেখেছি, আমার নরমাল মেমব্রেন কিবোর্ডে টাইপ করলে আমার যে স্পিড উঠে, আমি যদি মেকানিক্যাল কিবোর্ডে টাইপ করি এর থেকে আরো 5-10 WPM বেড়ে যায়। খুবই সফট এগুলো, খুবই চমৎকার। ঠিক আছে? এজাজের কিবোর্ড গুলো বেশ ভালো আছে মেকানিক্যালের মধ্যে। এরপরে হচ্ছে রয়্যাল ক্লুজ একটা আছে। এই যে রয়্যাল ক্লুজ, এরা বেশ ভালো মেকানিক্যাল কিবোর্ড বানায়। দামও ভালো। মোটামুটি মানুষ কিবোর্ডের পিছনে ৮-১০ হাজার টাকাও খরচ করে আরকি। ৯,০০০ টাকার কিবোর্ড। ঠিক আছে? হোয়াইট একটা কিবোর্ড আছে, আউট অফ স্টক হয়ে গেছে। এই তো কিছু টুকটাক আজাড়া অনেক কথাবার্তা বললাম। কিবোর্ড সম্পর্কে একটু আমি একটু enthusiastic, একটু টুকটাক দেখি তো। কিনি না বাট দেখি আরকি। তোমাদেরকে বললাম। কিবোর্ডের একটা ভিডিও লিংক আমি হয়তো কম্পিউটার ক্লাবের থ্রুতে শেয়ার করে দিব। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? চ্যাটে করতে পারো। আমি একদিকে অ্যান্সার দিতে থাকলাম, অন্যদিকে আসতে পারলো। ওকে, রেস ট্র্যাক ফুল একজন বলেছে, হ্যাঁ আসলে রেস ট্র্যাক ফুল, কারণ 10 জনের বেশি একটা রেস ট্র্যাকে জয়েন করা যায় না। কম্পিউটার ক্লাবকে আমি রিকোয়েস্ট করব যে চাঁদ রাত উপলক্ষে যদি ঈদ সালামি কোনো রেস তারা চালাইতে চায়, তারা যেন মাল্টিপল রেস ট্র্যাক খুলে, এবং হয়তো যারা একটা রেজিস্ট্রেশন খুলতে পারে যে ওকে কে কে রেস করতে চায়, একটা রেজিস্ট্রেশন করলো, দেন তাদেরকে রেস ট্র্যাক সিলেক্ট করে দেবে, তুমি এত নাম্বার রেস ট্র্যাক করবে, এবং সেই ট্র্যাক গুলো অনুযায়ী যদি 5টা ট্র্যাক করা লাগে তাহলে 5টা ডিফারেন্ট ট্র্যাক খুলবে। এবং একটা রেস শেষ হওয়ার পরে 7-8 সেকেন্ড হচ্ছে এটা দেখা যায়, এই পজিশনটা দেখা যায়। এরপর আবার নতুন রেস অটোমেটিক লোড হয়ে যায়। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে তারা। এটা হয়তো কম্পিউটার ক্লাবের সাথে আমি ডিসকাস করে তাদেরকে এটা অ্যারেঞ্জ করতে হেল্প করতে পারি। স্যারের নাম কি? স্যারের নাম হচ্ছে ইকরামুল ইসলাম বা ইকরামুজ্জামান সিফাত, যে নতুন জয়েন করবে, যদি তার নাম জানতে চাও সেজন্য বললাম। ২ টা নামই আছে, ইকরামুজ্জামান সিফাতও বলা হয় বা ইকরামুল ইসলাম সিফাতও বলা হয়। ২ টা নামই তার আছে। আমার যেমন ২ টা নাম, তোমরা হয়তো রোমান রায়ের নামেই জানো অফিসিয়াল নাম। তারও অফিসিয়াল নাম ইকরামুল ইসলাম। আশা করি জয়েন করলে দেখতে পাবো আরকি। ওকে, কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে যারা টাইপিং কনটেস্টে অংশগ্রহণ করতে চাও তারা নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দাও। ওকে, গুড। হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়ে গেছে। আবির হোসেন AK 820, হ্যাঁ এজাজের AK 820 খুবই ভালো। 820, 820 Pro আছে। ওকে। এই যে হ্যাঁ, পোলাপান তো সেই রয়্যাল ক্লুজের কিবোর্ড ইউজ করে, AF98 মেমব্রেন, AK 870। ওকে। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি আবারও বলছি, টাইপিং এর বিষয়টা, আচ্ছা তোমাদের একটা গুড জিনিস মনে করিয়ে দিই। টাইমলাইনটা কেমন হতে পারে? ঠিক আছে? তুমি স্টার্ট করলা ধরো 20-30 তোমার WPM এখন আছে। ঠিক আছে? তুমি যদি, আমি যে তোমাকে পাথটা বলেছি সেই পাথ যদি ফলো করো, তুমি যদি ফলো করো তাহলে মানে এড ক্লাব যেটা দিয়েছে যে টাইপিং ক্লাব থেকে যদি তুমি টাইপিং শিখো 2 সপ্তাহের মধ্যে তোমার স্পিড হয়তো 35 থেকে 45 এর কাছাকাছি চলে যাবে, বা 40 অ্যারাউন্ড 40 থাকবে। তুমি যদি 1 মাসের মতো প্র্যাকটিস করতে থাকো, শিখতে থাকো এবং মানকি টাইপ এগুলো প্র্যাকটিস করতে থাকো, 50 WPM উঠবে। 3 মাসের মধ্যে আশা করা যায় তোমার টাইপিং স্পিড 70 প্লাস চলে যাবে, বা 70 অ্যারাউন্ড 70 হয়ে যাবে। ঠিক আছে? এবং মূল জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। তোমাকে কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে হবে। সময় কখন? বসে আছো হুদাই ধরো এই যে ঈদের সময় এখন একটা ভালো বন্ধ পেয়েছো, পড়াশোনা করছো, বোরিং লাগছে, যাই 2টা রেস খেলে আসি। 2-3টা রেস খেললা, খেলার পরে দেখবে তোমার আর রেস খেলতে ইচ্ছা করছে না। খেললা না। আমরা যখন থিসিস লিখেছি, ১ ঘন্টা থিসিস পেপার লিখি, তারপরে ১০ মিনিট রেস্ট খেলি। আবার ১ ঘন্টা থিসিস পেপার লিখি, ১০ মিনিট রেস্ট খেলি। কারণ কি যে মাঝে, মাঝে একটু বোরিং হয়ে গেছে, একঘেয়েমি হয়ে গেছে। মানুষ হয়তো রিলস-টিলস দেখে, আমরা একটু রেস্ট খেলতাম। ঠিক আছে? সো এইটা একটা, আমি একটা তোমাদেরকে এক্সপেক্টেড একটা প্রোগ্রেস গ্রাফ বলছি। তুমি এই পাথটা ফলো করো।
স্টাক মানে একদম স্ট্রিক্ট থাকো এই পাথে যে তুমি টাইপিং ক্লাবে টাইপিং শিখবা, তোমাকে একদম ধরে ধরে শেখাবে। তুমি যদি টাইপিং এ কিচ্ছু জানো না, স্টিল তুমি মজা পাবা, তুমি শিখতে পারবে এখান থেকে। একদম জিরো থেকে শিখাবে। প্র্যাকটিসের জন্য মানকি টাইপ খুবই ভালো জায়গা। আর কম্পিটিটিভ করতে চাও, টাইপ প্রেসারে যাও। ওকে, যারা টপ 10 হবে তাদের জন্য ঈদ দেওয়া হোক। ঈদ সালামে এটা বাউস্ট কম্পিউটার ক্লাব চিন্তা ভাবনা করবে। স্যার আরেকবার একটু বলেন, কি বলবো আরেকবার? 5 তো বললাম, আরেকবার রিপিট করেছি। ওকে, আরেকবার একটু বলতে যে তোমার টাইপিং শেখার জায়গা হচ্ছে, প্রথমে তুমি টাইপিং ক্লাব যাবা। আমি লিংক গুলো সব কম্পিউটার ক্লাবের থ্রুতে স্যার মানে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই ক্লাস ম্যাটেরিয়াল দিব। ক্লাস ম্যাটেরিয়াল তো না, আমি জাস্ট কিছু জিনিস লিখে রেখেছি, এটাই পিডিএফটা দিয়ে দিব এবং লিংক গুলো দিয়ে দিব। তোমার লিংক গুলো দেখো। তোমাকে জাস্ট 3টা জায়গায় যেতে হবে। 3টে জায়গায় যেতে হবে। 1 নম্বর হচ্ছে টাইপিং ক্লাবে যাবা টাইপিং শেখার জন্য। টাইপিং শেখার পর আমি এখান থেকে শিখেছি, শেখার পরে প্র্যাকটিস করতে যাবা হচ্ছে মানকি টাইপে। মানকি টাইপে প্র্যাকটিস করার জন্য কম্পিটিশন করতে যাবা টাইপ প্রেসার। এই 3টা জায়গায় ঘুরবা। এর বাইরে আরো অনেক সাইট আছে, আমার কাছে মনে হয় এই সাইট গুলো তোমাকে ডিরেক্ট কম্পিটিশনে নামিয়ে দেয়। ডিরেক্ট কম্পিটিশনে গেলে ভুল মাসল মেমোরি তৈরি হয়, অ্যাকুরেসি খারাপ হয়। ভুল মাসল মেমোরি যদি ভুল হয়, অ্যাকুরেসি খারাপ হবে। অ্যাকুরেসি খারাপ হলে স্পিড খারাপ হবে। একদম সিম্পল হিসাব। সবকিছু ডিপেন্ড করছে মাসল মেমোরি বিল্ডের উপরে। মাসল মেমোরি যদি সঠিক হয়, কারেক্টলি বিল্ড হয়, তোমার অ্যাকুরেসি ভালো হবে। অ্যাকুরেসি ভালো হলে স্পিড ভালো হবে। মাসল মেমোরি বিল্ড করার ওয়ে কি? টাইপিং ক্লাবে যাও, ওইখানে একদম কিবোর্ডের দিকে না তাকিয়ে তাকিয়ে একটা একটা করে কি টাইপ করা শেখো। দেখবা যে তোমার মাসল মেমোরি সঠিকভাবে বিল্ড হয়ে যাচ্ছে। ওকে, ছোটবেলা থেকে 7 বছর থেকে লেফট হ্যান্ডে AWD এবং রাইট হ্যান্ডে AJKL এই 3টা কি ধরে ধরে টাইপিং করা হ্যাবিট হয়ে গেছে। ওকে, যেহেতু তোমার ছোট থেকে একটা মাসল মেমোরি তৈরি হয়ে গেছে, এটা তোমাকে মানে তুমি যদি মাসল মেমোরি এখন চেঞ্জও করতে চাও, এটা তোমাকে বেশ ভালো রকম ভোগাবে। আমার যেই এরর গুলো আসে, এই এররের মেইন কারণ হচ্ছে আমি প্রথম 1 বছর যখন টাইপিং করেছি 1 এবং 1 এই 1 বছর আমি ভুলভাল টাইপ করতাম, রং মাসল মেমোরি বিল্ড হয়েছে, ওইটা আমি এখনো কারেক্ট করে উঠতে পারছি না। তোমার ক্ষেত্রে হতে পারে তোমার 55 যেটা আছে, স্টিল এটা ফাইন, এটা এনাফ। এর বেশি আর তোলার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, তুমি যেটা করতে পারো, তুমি প্র্যাকটিস করতে পারো তোমার ওই যেভাবে মাসল মেমোরি বিল্ড হয়েছে, রিমনকে বলছে আর কি, তুমি ওইটা দিয়ে টাইপ করে যাও। 55 থেকে 65 এটা খুবই চমৎকার। মানে এটা দিয়ে তোমার যে রেগুলার ডেইলি লাইফে যে কাজগুলো দরকার, এটা তোমার হয়ে যাচ্ছে। তো তুমি এটা নিয়ে টেনশন করো না, এটা নিয়ে প্যারা নাই। টাইপিং শেখার দরকারটা কি? দরকারই হচ্ছে যেন আমি টাইপিং এ ফোকাস না করে অন্য যেটা শিখছি, অ্যালগরিদম শিখি, কোডিং শিখি, কিছু লিখি, সেখানে ফোকাস করতে পারি। তো তোমার অলরেডি এটা আছে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, ওকে। স্কিল টাইপিস্ট কি কি স্ট্রোক সিকোয়েন্স প্ল্যানিং আগে থেকেই করে, নাকি ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রসেসিং হয়? এখানে আসলে বেশ কিছু ইস্যু আছে। নরমালি বেশ কয়েকটা ধরো ইয়ে আছে, আমাদের যেই লেআউট আছে, পোয়েট্রি লেআউটটা গুড, বাট এটা অপটিমাল না। ঠিক আছে, সো অপটিমালের একটা ব্যাপার আছে, অপটিমাল লেআউট ইউজের একটা ব্যাপার আছে, এবং আরেকটা হচ্ছে তুমি কোন ধরনের কিবোর্ড ইউজ করছো। ঠিক আছে, কি স্ট্রোক যে সিকোয়েন্স গুলো হবে, নরমালি এটা যে তোমার যেই পোয়েট্রি কিবোর্ডটা আছে, এখানে তোমাকে বাই ডিফল্ট একটা দেওয়া আছে লেআউট। যারা চেঞ্জ করতে চায় এর বাইরে আরো অপটিমাল আছে, আমি নামটা ভুলে গেলাম, কোল ম্যাক মেবি, কোল ম্যাক লেআউট। আচ্ছা, কোল ম্যাক, হ্যাঁ, এই যে কোল ম্যাক নামে, আমার লিখতে ভুল হয়েছে। কোল ম্যাক কিবোর্ড লেআউট একটা আছে। তো এইটাতে দেখো, ওপরে কিন্তু প্রথমে কিউ, তারপর ডাব্লিউ, তারপর এফ। পোয়েট্রি কিবোর্ডে QWE, এখানে যে QWF। এটা কেন করেছে? ইংলিশে সব ক্যারেক্টার সেম ভাবে টাইপ হয় না, সেম ফ্রিকোয়েন্সি না। যেমন সব থেকে বেশি ফ্রিকোয়েন্ট ক্যারেক্টার হচ্ছে ই, ইংরেজিতে সব থেকে বেশি ফ্রিকোয়েন্ট ক্যারেক্টার হচ্ছে ই। সো যেইটার ফ্রিকোয়েন্সি বেশি সেগুলোকে কাছাকাছি রেখে একটা ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে কোলম্যাক একটা হচ্ছে ইয়ে আছে। এটা যারা শুরু থেকে প্র্যাকটিস করে তারা এই অনুযায়ী প্র্যাকটিস করে, এই ধরনের কিবোর্ড কিনে। নর্মালি এই ধরনের কিবোর্ড কিনতে না পাওয়া গেলে বাসায় নিজেরাই কিবোর্ড বানায়। তো এদের হচ্ছে কি স্ট্রোকের যে সিকোয়েন্সটা হয়, সেই সিকোয়েন্সটা হয়তো ডিফারেন্ট হয়, একটু অপটিমাল হয়। এর বাইরেও আছে তোমার হচ্ছে ডিভোরাক বা এটা কিছু একটা আছে, এই যে ডিভোরাক এন্ড কোলম্যাক।
তো কোনটাতে কোন ধরনের টাইপিং হয়, কোনটা বেশি হয়, কম হয়। হচ্ছে সবথেকে বেশি না? এই যে হট রেড কালার যে দেখাচ্ছে কিরকম। সো সিকোয়েন্সটা নরমালি হচ্ছে তুমি যদি পোয়েট্রি ইউজ করো, পোয়েট্রি কিবোর্ড ইউজ করলে অপটিমাল সিকোয়েন্সিংটা হচ্ছে অপটিমাল হ্যান্ড পজিশন বলো, যা বলো এগুলো হচ্ছে তুমি এতেই পাবা। এই টাইপিং ক্লাবে পেয়ে যাবা। আর হচ্ছে কিবোর্ড কিভাবে কাজ করবে, কিবোর্ডের মধ্যে কিভাবে কত ফাস্টার হচ্ছে কিস্ট্রোক গুলো কাজ করবে, সেটার জন্য হচ্ছে মেকানিক্যাল, অপটিক্যাল এবং মেমব্রেন কিবোর্ড ডিফারেন্ট ওয়েতে কাজ করে সেগুলো আছে। যারা ফাস্ট টাইপ করতে যায় তারা অনেক সময় অপটিক্যাল কিবোর্ড ইউজ করে। ওকে। মনির সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমার কি গুলো মুখস্থ আছে কিন্তু অনেক ভুল টাইপ হয়ে যায়, বিশেষ করে স্পেস হঠাৎ করে চাপ দিয়ে ফেলি। আমার এখন কি করা উচিত? আমার এভারেজ 40 ডব্লিউপিএম। তোমার প্রথম হচ্ছে মাসল মেমোরি একটু ঠিক করতে পারো। মাসল মেমোরি ঠিক করার জন্য তুমি টাইপিং ক্লাব থেকে একটু ধীরে ধীরে টাইপ করে শিখতে পারো। অ্যাকুরেসিতে ফোকাস দেয়, স্পিড দিয়ে না ফোকাস করে। কিছুদিন ১ মাসের মতো যদি তুমি অ্যাকুরেসিতে ফোকাস দিয়ে টাইপ করতে থাকো, দেখবা যে এটা ঠিক হয়ে গেছে। তোমার আগের মাসল মেমোরি চেঞ্জ হয়ে নতুন মাসল মেমোরি গ্রো করা শুরু করবে ইনশাআল্লাহ। ইংলিশ টাইপ করতে পারলেও বাংলা পারি না। বাংলা আমি নিজেও, যদি তুমি আমাকে বলো স্যার আপনি কি বিজয় কিবোর্ডে টাইপ করতে পারেন? না, বিজয় পারি না। অভ্রতে পারেন? অভ্রতে পারি। আমি ইংলিশে যেরকম ভাবে টাইপ করতে পারি, অভ্রতেও বাংলাতে ওইভাবে টাইপ করতে পারি। ঠিক আছে? তো আমি নিজেও বাংলা টাইপিং শিখি নাই। বিজয়ের টাইপিং শিখি নাই। অভ্রতে টাইপিং করে অভ্রতে আমার কাজ চলে যায়। ফোনেও ম্যাক্সিমাম আমি অভ্র ইউজ করি, যেহেতু ফোনে রিদমিক কিবোর্ড থেকে অভ্র ইউজ করি, অভ্র নেওয়াও এই কিবোর্ডেও অভ্র ইউজ করি। আমি কম্পিউটার ক্লাবকে রিকোয়েস্ট করব, তোমরা ঈদ সালামি উপলক্ষে পোলাপানের হচ্ছে টাইপিং করতে পারো, টেস্ট দিতে পারো, টাইপিং টেস্ট দিতে পারো এবং ওইটা নিয়ে একটু কাজ টাজ করো। আশা করি ছেলেপেলে আনন্দ পাবে। এই তো। হাই স্পিড টাইমে ফিঙ্গার ট্রাভেল ডিস্টেন্স কমানো কি ফ্যাটিক রিডিউস করতে পারে? হাই স্পিড টাইপিং এ ফিঙ্গার ট্রাভেল ডিস্টেন্স কমানো, ফিঙ্গার ট্রাভেল ডিস্টেন্স কমানো কিভাবে? ধরো তোমার কিবোর্ডের লেআউট যদি আগে থেকে ফিক্স থাকে, ধরো তোমার কিবোর্ডের লেআউট যদি আগে থেকে ফিক্স আছে, ধরো কোয়েট্রি কিবোর্ড ইউজ করছো তুমি, তোমার লেআউট ফিক্স। এখন তোমার তো বারবার তোমাকে হোম রোতে ব্যাক আসতে হচ্ছে, কারণ তুমি জানো না যে এর পরে কি আসবে। ঠিক আছে? কোল ম্যাকে গেলে হয়তো কিছু ডিস্টেন্স কমানো যায়, ট্রাভেল ডিস্টেন্স। ঠিক আছে? কোল ম্যাকে দেখো তুমি এখানে লেআউটটা বের করাই আছে, শুধু হোম রোটাই সব থেকে যেটা বেশি ইউজ হয়েছে সেটা হচ্ছে লাল দিয়ে বোঝাচ্ছে, তার থেকে একটু কম হচ্ছে হলুদ, তার থেকে একটু গ্রিনিশ ভাব। যেগুলো কম ইউজ হয় সেগুলো আস্তে আস্তে যে একটু ব্লুইশ বা ভায়োলেট কালার টাইপের ইউজ করেছে, পার্পল কালার ইউজ করেছে। সো হোম রোতেই সব থেকে বেশি হচ্ছে ইউজ হচ্ছে। তো যদি তুমি কাছাকাছি থাকো, এই লেআউট ইউজ করো, সেটা তোমার ওইটাতে কাজ করবে। এটা ডিপেন্ড করছে অনেকটা লেআউটের উপরে, যে তোমার ট্রাভেল ডিস্টেন্স কম হবে কিনা ফিঙ্গারের। স্যার ভুল হচ্ছে অনেক, কি করবো? ভুল হচ্ছে, ভুল হইলে আগে ঠিক করতে হবে। ঠিক করার জায়গা টাইপিং ক্লাব। টাইপিং ক্লাবে যাও, টাইপিং ক্লাবে যেয়ে আমার এটা হচ্ছে অ্যাড ব্লকারে ঝামেলা করতেছে। টাইপিং ক্লাবে আসো, টাইপিং ক্লাবে এসে তুমি হচ্ছে টাইপিং শিখো, অ্যাকুরেসি ঠিক করো। অ্যাকুরেসি ঠিক করলে তোমার টাইপিং স্পিড আস্তে আস্তে বেড়ে যাবে। ভুলটা ঠিক করতে হবে আগে, ভুলটা হচ্ছে মেইন ঝামেলা। শেখার জায়গা টাইপিং ক্লাব। ওকে। সো আশা করি সেশন এখানে শেষ করতে চাইছি। আরো কিছু মিটিং আছে। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা অনেক সময় দিলা। এতজন উপস্থিত থাকবে আমি এক্সপেক্ট করি নাই। আমি ভাবছি যে কথা বলার লোকই পাবো না, দেখলাম যে না, লোকজন আছে এবং তারা মোটামুটি রেস্ট টেস্টও খেলে। ওকে। যেহেতু আমি বাউস্টাই থাকি, তোমরাও ম্যাক্সিমাম এখানে বাউস্টিয়ান, বাউস্টের বাইরে এক দুজন থাকতে পারে, আমি শিওর না। যারা বাউস্টিয়ান আছে তারা তোমাকে ক্যাম্পাসে পাচ্ছই। তোমাদের যে কোনো কোশ্চিন জিজ্ঞাসা করো। আর আমাদের নতুন স্যার যদি জয়েন করে, আমরা তো ক্যাম্পাসে একদিন অফলাইনে রেস্ট খেলবো আর কি। স্যারকে বলবো স্যার আপনি 10 সেকেন্ড পরে শুরু করবেন, আমরা 10 সেকেন্ড আগে রেস্ট শুরু করবো, তাও যদি পারি আর কি। আচ্ছা, আজকে সেশনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ রোমান স্যারকে আমাদের সাথে তার মূল্যবান জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আর কন্টেস্টের ব্যাপারে কমেন্ট বক্সে হচ্ছে কি দেওয়া হয়েছে, যারা যারা কন্টেস্টে অংশগ্রহণ করতে চান তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কাইন্ডলি জয়েন হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, আপনারা চাইলে হচ্ছে গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর আমরা আশা করছি আজকের সেশন থেকে আপনারা
আপনাদের টাইপিং স্কিল উন্নত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছেন এবং ভবিষ্যতে এমন আরো আকর্ষণীয় অনলাইন সেশন, ওয়ার্কশপ এবং প্রতিযোগিতার জন্য বাউস কম্পিউটার ক্লাবের সাথে যুক্ত থাকুন এবং বাউস কম্পিউটার ক্লাবের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।